সমাজ যদি না বদলায় তাহলে এ ধরনের অপরাধের বিচার হবে না। গত বছর জুলাই আগস্টের অভ্যুত্থানের বিরুদ্ধে যারা খুন খারাপিতে মেতে উঠেছিল তাদের বিচারের আয়োজন করা হলেও শেষ পর্যন্ত কি হয় তা নিয়ে সংশয় আছে। আসাদের মৃত্যুতে মুহূর্তের মধ্যে গোটা আন্দোলনের চেহারা পাল্টে যায়। ঘটনার প্রতিবাদে দুপুরের পর এক ঐতিহাসিক 20 জানুয়ারি এদেশে পালিত হয়েছে শহীদ আসাদ দিবস। আমাদের প্রজন্মের কাছে শহীদ আসাদ একটি অত্যন্ত পরিচিত নাম, কিন্তু বর্তমানের কিশোর ও তরুণরা শহীদ আসাদকে কতটুকু জানে তা নিয়ে আমার মনে প্রশ্ন আছে। বিগত 3.5 দশকে যে প্রজন্ম সামনে এসেছে তাদের অনেকেই এক ধরনের বিরাজনীতিকরণের মধ্য দিয়ে গেছে। আমাদের মতো প্রবীণরা মনে করতাম এরা সমাজ, রাজনীতি ও দেশ নিয়ে কিছু ভাবতে চায় না। অনেক তরুণকে বলতে শুনেছি, আই হেট পলিটিক্স। আমরা যারা ভাষা আন্দোলন দেখেছি, 62তে আইয়ুব বিরোধী আন্দোলন দেখেছি, 69-এর গণ অভ্যুত্থান দেখেছি এবং 71-এর মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে গেছি, তাদের কাছে আমাদের উত্তরসূরি বর্তমানকালের যুবক, তরুণ ও কিশোরদের মধ্যে দেশ ভাবনার অভাব দেখে দুঃখ পেতাম। আমাদের সেই দুঃখের অবসান ঘটিয়েছে 2024-এর জুলাই আগস্টের মহা অভ্যুত্থানে ছাত্র জনতার অকাতরে আত্মাহুতি দানে। শত সহস্র শিশু, কিশোর, তরুণ ও যুবক এই অভ্যুত্থানে অকাতরে রক্ত ঠেলে দিয়েছে। এই অভ্যুত্থানের মধ্য দিয়ে বের হয়ে এসেছে এক তরুণ নেতৃত্ব যারা বাগ্মিতা ও চিন্তায় অনেক অগ্রসর। তারা আমাদের ধারণাকে প্রমাণ করেছে। তাই বিশ্বাস করি তাদের কাছে যদি শহীদ আসাদের কাহিনী তুলে ধরি তাহলে তারা সাগ্রহে এ কাহিনী শুনতে চাইবে। অতীতের বীর দেশপ্রেমিকদের সম্পর্কে আলোচনা করার এটাই শ্রেষ্ঠ সময়। ইতিহাসে কখনো কখনো এমন সময় আসে যখন অতীত দিনের মানুষগুলোর আত্মত্যাগ ও বীরত্বগাথা আমাদের নবমন্ত্রে উদ্বেলিত করে তোলে। আমরা তখন শুনতে চাই তিতুমীরের কথা, সন্ন্যাসী বিদ্রোহের কথা, পাগল বিদ্রোহের কথা, নীল বিদ্রোহের কথা, ফরাজি আন্দোলনের কথা, সৈয়দ আহমদ বেলভির কথা, সিপাহী মঙ্গল পাণ্ডের কথা, মৌলানা আহমদুল্লাহর কথা, বাহাদুর শাহ জাফরের কথা, সূর্য সেন ও প্রীতিলতার কথা। তারও পরে জিন্না, গান্ধী, শেরে বাংলা, একে ফজলুল হক, মৌলানা ভাসানী, হোসেন শহীদ সরওয়ার্দী ও শেখ মুজিবুর রহমানের কথা, শহীদ জিয়াউর রহমানের কথা। আশা করি আমাদের জাতীয় ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে বর্তমান প্রজন্ম কৌতূহলী হয়ে উঠবে। ইতিহাসের বাঁকে বাঁকে ও ত্যাগের ইতিহাস তাদের চিন্তা ও মননকে ঋদ্ধ করে তুলবে। যতদূর জেনেছি বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র একজন বিস্মৃত পায় অথচ গুরুত্বপূর্ণ ব্যক্তির অবদানের কথা কি করে বলতে পারলেন। আমি এই কথাগুলি বলছি এই কারণে যে আমাদের জাতীয় ইতিহাসে ঔপনিবেশিককালে বিশাল সংগ্রাম হয়েছিল এবং অনেক মহৎ পুরুষ ও নারী ইতিহাসের রঙ্গমঞ্চে আবির্ভূত হয়েছিলেন। এদের কথা জানলে দেশপ্রেম পূর্ণতা পায়। 1969-এর গণ অভ্যুত্থানের অন্যতম প্রাণপুরুষ ছিলেন শহীদ আসাদুজ্জামান। তিনি ছিলেন পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়ন মেনন গ্রুপের একজন সক্রিয় নেতৃস্থানীয় কর্মী। নানা দিক বিচারে আমাদের জাতীয় ইতিহাসে 60-এর দশক এক গৌরবোজ্জ্বল অধ্যায় যোগ করেছে। এ সময় দেশপ্রেম ও বিপ্লবের মন্ত্রে উজ্জীবিত হয়েছিল অনেক তরুণ তরুণী। শুধু আমাদের দেশেই নয়, আফ্রো এশিয়া ও ল্যাটিন আমেরিকার দেশে দেশে চলছিল জাতীয় মুক্তি ও সমাজ পরিবর্তনের বিপ্লব। ইউরোপও
ফেসে উঠেছিল তরুণের বিদ্রোহ। এরকম একটি জাতীয় এবং আন্তর্জাতিক পরিস্থিতিতে বিপ্লবী হয়ে ওঠাই স্বাভাবিক। দার্শনিক জঁ পল সার্ত্র বলেছিলেন, 21 বছর বয়সে যদি কেউ সাম্যবাদী না হয় তাহলে সে একজন এতেছে, অর্থাৎ কুকুর ছানা। বাংলাদেশের তরুণ ছাত্রদের 2024-এর আন্দোলনও ছিল বৈষম্য বিরোধী। 1969-এ আসাদুজ্জামান বিপ্লবের মন্ত্রে উজ্জীবিত ছিলেন। তিনি মার্ক্সবাদ, লেনিনবাদ ও মাও সেতুংয়ের চিন্তাধারায় বিশ্বাস করতেন বলেই তিনি বিশ্ববিদ্যালয়ের পাঠ সমাপ্ত করে শ্রেণী রাজনীতিতে যোগ দিয়েছিলেন। তিনি তার নিজ গ্রামের এলাকা নরসিংদীতে কৃষক সমিতি, ঢাকায় যে আন্দোলনের সূচনা হয়েছিল তা গ্রাম বাংলায় কৃষকের পর্ণকুটিরে ছড়িয়ে দেবেন। মওলানা ভাসানীর ডাকে আসাদুজ্জামান হাতিরদিয়া বাজারে হাট হরতাল সফল করার কাজে আত্মনিয়োগ করেন। হাতিরদিয়া বাজারে কৃষক সমিতির কর্মী ও সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। পুলিশের গুলিতে 3 জন নিহত হন। আসাদুজ্জামানের বিরুদ্ধে পুলিশ মামলা দায়ের করে এবং গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। আসাদুজ্জামান গ্রেপ্তার এড়াতে ঢাকায় চলে আসেন। 1969-এর 4 জানুয়ারি 3টি ছাত্র সংগঠন, যথাক্রমে পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়ন মেনন, পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়ন মতিয়া ও পূর্ব পাকিস্তান ছাত্রলীগ যৌথভাবে 11 দফা আন্দোলনের কর্মসূচি প্রণয়ন করে এবং সংবাদ সম্মেলনের মাধ্যমে দেশবাসীর কাছে 11 দফা আন্দোলনের দলিল জনগণের কাছে তুলে ধরে। ঢাকা শহরে 1969 সালের 17 জানুয়ারি 2টি জমায়েত অনুষ্ঠিত হয়। একটি দক্ষিণপন্থী রাজনৈতিক দলের প্রাধান্যে ডেমোক্রেটিক অ্যাকশন কমিটি ড্যাকের আহ্বানে গণজমায়েত, অপরটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের বটতলায় ছাত্র জমায়েত। এসব জমায়েত যাতে মিছিলে রূপ না নিতে পারে সেজন্য পূর্বাহ্নেই 144 ধারা জারি করা হয়েছিল। আন্দোলনের সূচনায় ছাত্ররা এনএসএফের গুন্ডাদের হামলার ভয় করছিল। ভয় থাকলেও মুসলিম লীগের অভ্যন্তরীণ কোন্দলের জন্য এই আশঙ্কা ছিল সীমিত। হাজারখানেক ছাত্রছাত্রীর উপস্থিতিতে সবার কাজ শুরু হয়। সভা শুরু হওয়ার পর 144 ধারা ভঙ্গের ব্যাপারে মতদ্বৈধতা দেখা দেয়। এ সময় ছাত্র ইউনিয়ন মেনন গ্রুপের নেতৃস্থানীয় কর্মী মরহুম শফিকুল ইসলাম প্রথম স্লোগান দেন 144 ধারার বিরুদ্ধে। সঙ্গে সঙ্গে উপস্থিত ছাত্ররা তার দায়িত্ব তো বিদ্যমান সমাজ ও রাষ্ট্র ব্যবস্থার স্থিতাবস্থা রক্ষা করা। বাহাউদ্দিন সেই দায়িত্বই পালন করেছে, তাকে বিচারের আওতায় আনা হয়নি। সমাজ যদি না বদলায় তাহলে এ ধরনের অপরাধের বিচার হবে না। গত বছর জুলাই আগস্টের অভ্যুত্থানের বিরুদ্ধে যারা খুন খারাপিতে মেতে উঠেছিল তাদের বিচারের আয়োজন করা হলেও শেষ পর্যন্ত কি হয় তা নিয়ে সংশয় আছে। আসাদের মৃত্যুতে মুহূর্তের মধ্যে গোটা আন্দোলনের চেহারা পাল্টে যায়। ঘটনার প্রতিবাদে দুপুরের পর এক ঐতিহাসিক শোক মিছিল বের হয়। ছাত্র সংগ্রাম পরিষদ সারা দেশে 3 দিন ব্যাপী শোক ঘোষণা করে। কর্মসূচিতে ছিল 21 জানুয়ারি মঙ্গলবার হরতাল, 22 জানুয়ারি বুধবার শোক মিছিল এবং 23 জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যায় মশাল মিছিল। 20 জানুয়ারি সোমবার কোনো প্রস্তুতি ছাড়াই যে শোক মিছিল হয়েছিল তাতে মেয়েরা নেতৃত্ব দেয়। সংবাদপত্র মন্তব্য করে, গৃহসমূহের ছাদ ও জানালা হইতে মিছিলকারীদের উপর পুষ্পবৃষ্টি নিক্ষেপ করা হয়। ওই দিন পুলিশ ও ইপিআর কয়েক রাউন্ড গুলিবর্ষণ এবং ব্যায়নেট এবং ব্যাটন চার্জ করে। ন্যূনতম প্রস্তুতি ছাড়াই 21 জানুয়ারি মঙ্গলবার স্বতঃস্ফূর্তভাবে ঢাকায় হরতাল পালিত হয়। শুরু হয় রাজপথে মানুষের ঢল। 20 জানুয়ারি সোমবার রাতে আসাদের লাশ নিয়ে এক নাটকীয় ঘটনা ঘটে। ছাত্র নেতারা সিদ্ধান্ত নিয়েছিলেন আসাদের লাশ
তার গ্রামের বাড়ি হাতিরদিয়ায় পাঠানো হবে। অপরদিকে সরকারি কর্তৃপক্ষের সিদ্ধান্ত ছিল লাশ নিতে দেওয়া না দেওয়া। এ সময় ঢাকা মেডিকেল কলেজ ছাত্র সংসদের প্রয়াত ডাক্তার আশিকুল আলমের উদ্যোগে আসাদের লাশ 21 জানুয়ারি 1969 ভোর 4টায় করে হাতিরদিয়ায় নিয়ে যাওয়া হয়। 21 জানুয়ারি মঙ্গলবার পল্টন ময়দানে অনুষ্ঠিত হয় শহীদ আসাদুজ্জামানের গায়েবানা জানাজা। শহীদ আসাদুজ্জামানের শাহাদাত নিশ্চিত করে দেয় 24 জানুয়ারি 1969-এর গণ অভ্যুত্থান। এদিন থেকে সমগ্র পূর্ব বাংলায় আইয়ুবের শাসনযন্ত্র বিকল হয়ে পড়ে। শহীদ আসাদ ছিলেন একজন ব্যতিক্রমধর্মী শহীদ। তিনি সুনির্দিষ্ট রাজনৈতিক বিশ্বাসে বিশ্বাস করতেন। সেই বিশ্বাস বাস্তবায়ন করতে গিয়েই তিনি পুলিশের গুলিতে আত্মাহুতি দিলেন। এমন মহান মৃত্যু ইতিহাসে খুব বেশি নেই। 1969-এর মিছিলে স্লোগান উঠেছিল, আসাদের মন্ত্র জনগণতন্ত্র। আসাদের মন্ত্র ও স্বপ্ন জনগণতন্ত্র আজ পর্যন্ত প্রতিষ্ঠিত হয়নি। কিভাবে হবে? যারা জনগণতন্ত্র করবেন তারা শতদা বিভক্ত হয়ে ভুল রাজনীতির পাকে নিমজ্জিত হয়ে গেছে। বৈরী আন্তর্জাতিক পরিবেশে জনগণতন্ত্রের মন্ত্র বাস্তবায়ন দুরূহ হয়ে গেছে। তবুও ঐক্য করতে হবে, জনগণতন্ত্রের সংগ্রামকে জয়যুক্ত করতে হবে, তাহলে আত্মা শান্তি পাবে।